মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই সেনবাড়ি ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে মেঘনা গোড়াকে বলে, দাদা ভাই, আমি তোকে বলেছিলাম না আমার জামাকাপড়গুলো রয়েছে ডিজাইনারকে দেওয়ার জন্য। এদিকে এলা বলে, মেঘনা আর মিথ্যা কথা বলো না, তোমার ধুলোমাখা পা বলে দিয়েছে কথাটা। বলেই এলা লাগেজটা ধরতে যাই। তখনই মেঘনা বলে, তোমার সাহস কি করে হয় আমার জামাকাপড়গুলো ছোঁয়ার? পরক্ষণে এলা মেঘনাকে কষে একটা চড় মারে এবং রিমু ও কৃষ্ণ বলে লাগেজটা খুলে দেখতে। এরপর রিমু ও কৃষ লাগেজ খুলতেই সমস্ত গয়না দেখতে পায়। তখন গোড়া বলে, তুই আমার সাথে কেন এমনটা করলি? কেন তুই সবার সামনে আমাকে অপমান করলি? গোড়ার কথা শুনে মেঘনা বলে, দাদা ভাই, তুই বিশ্বাস কর, আমি তোকে ফাঁসাতে চাইনি। আমি ভেবেছিলাম গয়নাগুলো এলার দায়িত্বে থাকবে, তাই এলাকে ফাঁসানোর জন্য এটা করেছিলাম। এলা আমার জীবনটাই হেল করে দিয়েছে, ওই দীপ্তকে বিয়ে করার জন্য জোর করেছিল, এমনকি তোর জীবনটা নষ্ট করে দিছে। এসব আমি কিছুতে মেনে নিতে পারিনি, তাই ওকে অপমান করার জন্য এসব কিছু করেছি। দাদা ভাই, তুই আমাকে বিশ্বাস কর। মেঘনা এটাও বলে যে আমি চেয়েছিলাম এলাকে বাড়ি থেকে বের করে দিতে। এদিকে দাদু বলে, এবার আমি যদি তোমাকে বাড়ি থেকে বের করে দিই? ঠিক তখনই ললিতা এসে বলে, এসব তুমি কি বলছো মেঘনা? বাড়ির মেয়ে আমাদের দিদিভাই, কেন তুমি ওকে বাড়ি থেকে বের করে দেবে? অপর দিক থেকে গোড়ার পিসিমণি বলে, আর এলাও এই বাড়ির বউ, বাড়ির মেয়ে চুরি করলে যেমন সম্মানহানি হয়, ঠিক তেমনই বাড়ির বউকে গয়না চুরির অপবাদ দিলে তার থেকে বেশি সম্মানহানি হয়। তাছাড়া এলা কখনোই নিজের দায়িত্বে রাখা হোক বা অন্যের দায়িত্বে রাখা হোক, এমন কাজ কখনো করবে না। সবার এমন কথাবার্তা শুনে এলা গোড়াকে বলে, এখন এসব কথা পরে হবে, আজকে মিস্টার চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্ট, আপনি তাড়াতাড়ি গিয়ে গয়নাগুলো দিয়ে আসেন। পরক্ষণে গোড়া গয়নাগুলো দেওয়ার জন্য চলে যায়। পরবর্তীতে সবাই মেঘনাকে বিভিন্ন রকম কথা শোনালে এবং দেবজিৎ সেন মেঘনাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। তখনই দীপ্ত জোরহাত করে বলে, বাবা, মেঘনার হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। মেঘনা আর কখনো এমন কাজ করবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। মেঘনাকে আপনাদের বাড়ির যোগ্য মেয়ে করে তুলব, শেষবারের মতো ওকে ক্ষমা করে দিন। দীপ্তর কথাগুলো শুনে এলা মেঘনাকে বলে, তুমি যাকে সবসময় অবহেলা করো, দু চোখে সহ্য করতে পারো না, আজ তোমার সমস্ত অপরাধ নিজের ঘাড়ে নিয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছে। এটাই হচ্ছে ভালোবাসা। আর যে তোমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে অন্যদের কাছে অপমানিত হতে দেখে, সেটা কখনোই ভালোবাসা ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই গুনগুন ময়নাককে বলে, দাদা, সেনবাড়ির পরিবেশ এখন খুব গরম, তাড়াতাড়ি চল এখান থেকে কেটে পড়ি। কথাটা বলে দাদা বোন মিলে বাইরের দিকে যেতে থাকে। তখনই এলা গিয়ে ময়নাককে বলে, প্রমাণের অভাবে আজকে আপনি বেঁচে গেলেও সবার সামনে আপনার ভালো মানুষের মুখোশ খুলে দিবই। আজকে শিবরাত্রি, আর আমি আমার স্বামীর মঙ্গলের জন্য ব্রত পালন করব, এমনকি মিস্টার সেনের শত্রুর কফিনের প্রথম পেরেকটা পুঁতব। পরবর্তীতে ময়নাক আর কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সেনবাড়িতেই শিবরাত্রি পুজোর জন্য সকাল সকাল এলা ঠাকুর ঘরে গিয়ে পুজো করছিল এবং গান গাইছিল। সেটা দেখেই গোড়া মনে মনে বলে, এলাকে দেখে মায়ের কথা মনে পড়ছে, মাও শিবরাত্রি পুজোর জন্য সকাল সকাল উঠে পুজো করত, গান গাইত। এদিকে ঐশী খাবার টেবিলে এসে অনেক ভালো ভালো খাবার দেখে লোভে সামলাতে না পেরে খেতে যায়। তখনই ঐশীর শাশুড়ি বলে ওঠে, আজকে তোমার শিবরাত্রি, বাড়ির সকল মেয়েদের তার স্বামীর কল্যাণের জন্য ব্রত করতে হয়, যাতে স্বামীরা দীর্ঘ আয়ু হয়। আর তুমি যে সারাদিন কষ্ট করে ব্রত রাখবে, তার জন্য ব্রত শেষে একটা গিফট পাবে। শাশুড়ির কথা শুনে ঐশী বলে, তাহলে এত ভালো ভালো খাবার কে খাবে? পরকালে শাশুড়ি বলে, আমরা মেয়েরা না হয় ব্রত করেছি, কিন্তু বাড়ির ছেলেরা, ওদের খাবার জন্যই এগুলো রান্না করেছি। পরবর্তীতে ঐশী মনে মনে বলে, সারাদিন না খেয়ে থাকার পরে যদি একটা কেটা আমদানি করা যায় মন্দ হয় না, কিন্তু ঐশী, তুই এত কষ্ট করে সারাদিন ব্রত রাখবে কি করে? এখনই খিদেই তো পেট চোচো করছে। পরের সিনে আমরা দেখতে পাই সেনবাড়িতে কৌশিকী এসে বলে, এলা সেই ছোটবেলা থেকে শিবের মতো বর পাওয়ার জন্য শিবের মাথায় জল দেয়, তাই তো শিবের মতো বর পেয়েই গেছে, তাই না এলা? পরকালে এলা বলে ওঠে, আপনার সাথে আমার পরিচয় 1 মাস হলো, এর মধ্যে আপনি জানলেন কি করে আমি শিবের মতো বর পাওয়ার জন্য শিবের মাথায় জল দিতাম? আপনি কি জ্যোতিষী চর্চা করতেন? এদিকে মেঘনা ময়নাককে ফোন করে বলে, আমি তোমার জন্য ব্রত দেখেছি, তাই তুমি সন্ধ্যায় এসে আমার ব্রত ভাঙাবে। অপরদিকে মেঘনার কথা এলা শুনে নিয়েছিল, আর মনে মনে আজকে হবে এদের খেলা শেষ, সব সত্যিটা আমি সামনে নিয়ে আসব। একটু মোড় ঘুরিয়ে আমরা গোড়াকে দেখতে পাই। গোড়ার মা গোড়াকে বলে, আজকে শিবরাত্রি, এলা তোর জন্য ব্রত রেখেছে, তাই তো একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। পরক্ষণে গোড়া বলে, আমি এসব কোনো নিয়ম মানতে পারবো না, আমি তাড়াতাড়ি ফিরতে পারবো না। পরবর্তীতে এলা এসে বলে, আপনি আমাকে সহ্য করতে পারেন না সেটা আমি জানি, কিন্তু আপনি আজকে মন্দিরে আসলেই আপনার সামনে সত্যিটা প্রমাণ করব। আর কিছু না বলেই গোড়া বাড়ি থেকে চলে যায়। তখন এলা মনে মনে বলে, আমি জানি আপনি ঠিক সত্যিটা জানার জন্য আসবেন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই যখন শিবরাত্রি পুজো নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় এলা কৌশিকীর ব্যাগ থেকে কৌশিকীর ঘরের চাবিটা নিয়ে নেয় আর বলে, আমি ওই বাড়িতে গেলে কোনো না কোনো প্রমাণ ঠিক পাবো।
এরপর বাড়ির বউ মেয়ে জামাই সবাই যায় শিবের মাথায় জল দিতে। এদিকে বাড়িতে কৌশিকী নিজের ব্যাগে হাত দিতেই চাবিটা না পেয়ে ময়নাককে ফোন করে বলে, আমি চাবিটা ব্যাগের মধ্যে এনেছিলাম, কিন্তু মনে হয় চুরি হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। এটা শুনে ময়নাক খুব রেগে যায়। অপরদিকে ময়নাক মেঘনার কথা মতো শিব মন্দিরে আসে। সেখানে অনেক লোকের আনন্দ নাচ গানের ভিড়ে এলাকে না দেখতে পেয়ে মনে মনে বলে, আমি জানি নিশ্চয়ই এটা এলার কাজ। এলা চাবি চুরি করে আমাদের বাড়িতে ঢুকেছে প্রমাণ জোগাড় করতে, কিন্তু সেটা তো আমি কিছুতে হতে দিতে পারি না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই গোরা বাড়ি ফেরার পথে গাড়ির ব্রেক ফেল করার কারণে তার মধ্যে গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। অন্যদিকে এলা ময়নাকের ঘরে গিয়ে সমস্ত জায়গা খুঁজে ঐশীর দেওয়া চিঠিগুলো খুঁজে পায়। আগামী পর্বে আমরা দেখতে পাবো গোরার মা গোরাকে বলে, বাবা তুই এলাকে জল খাইয়ে দে, না হলে তো ওর উপোস ভাঙবে না। তখন গোরা বলে, আগে উনি প্রমাণ করবে ময়নাকের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না। তখনই এলা এসে ঐশীর দেওয়া চিঠিগুলো ছুড়ে দেয় এবং ঐশী এসে বলে, এগুলো তো সব আমার লেখা চিঠি, যেগুলো আমি ময়নাক স্যারকে দিয়েছিলাম। এদিকে এলা মাথা ঘুরে পড়ে যেতে গেলে গোরা ধরে ফেলে এবং জল খাইয়ে দেয়।